চারিদিকে লোকালয় লোকারণ্য, এমনকি স্টেডিয়ামের ওপরেও অনেকেই বসে আছেন। আমি রায়গঞ্জের এই ময়দানে আগেও অনেকবার মিটিং করেছি, কিন্তু আজকের মিটিংয়ের স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করেছে। আমি মিছিলও করেছি, সকালে মিছিল করেছি চোপড়ায়, তারপরে মিছিল করেছি ইসলামপুরে, তারপরে মিছিল করলাম রায়গঞ্জে। এবার আমার আবার মিটিং আছে রায়গঞ্জের মিটিংয়ের পর বালুরঘাট, কালকে আমার আছে মালদা, তারপর মুর্শিদাবাদ, তারপর কৃষ্ণনগর যাব। সুতরাং চলছে তো চলবেই। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমাকে কখনো থামাতে পারে না। আমি চলবো, করব, গড়ব, প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব, কিন্তু মানুষকে ছেড়ে পালাবো না। মনে রাখবেন, এই উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল, কেউ আসতো না। আজকে সেই উত্তরবঙ্গ আমাদের ধন ধান্যে পুষ্পে ভরা। আমি আস্তে আস্তে দেখছিলাম, একদিকে তুলাইপুঞ্জি, অন্যদিকে সবুজ মাঠ, অন্যদিকে আপনাদের পাখিরালয়, অন্যদিকে আপনাদের আরো কত কিছু, বন, নদী, অরণ্য, ট্যুরিজম স্পট, মেডিকেল কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম, স্কুল, মডেল স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, কিছু বাকি নেই। আজকেও আপনারা জানেন যে আমরা প্রায় 400 কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করব শুধু উত্তর দিনাজপুরের জন্যই। উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে বোতলবাড়ি থেকে রুদেল রাস্তা হয়ে গেছে, খরচা হয়েছে কত? 17,71,00,000। রুদেল থেকে গোয়াগাঁও রাস্তা খরচ হয়েছে কত? 13,48,00,000। চৌনাগড়া থেকে রসাখিয়া রাস্তা 9,04,00,000। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নতুন ওপিডি ও স্টোর নির্মাণে 73 লক্ষ টাকা। 10 শয্যা বিশিষ্ট কুনর ব্লক হসপিটালকে 30 শয্যায় উন্নতিকরণ করা হচ্ছে, 2,85,00,000 টাকা। ইসলামপুরে উর্দু একাডেমির মাল্টিপারপাস ভবন তৈরি করা হচ্ছে, 10,37,00,000 টাকা। ইটাহারে নতুন সাবস্টেশন হচ্ছে, 10,49,00,000 টাকা। এছাড়াও রাস্তা, মার্কেট কমপ্লেক্স, অঙ্গনওয়াড়ি সেন্টার, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আরো অনেক কাজ হচ্ছে। মনে রাখবেন, বেশি কথা আমি বলতে আজকে এখানে আসিনি। আপনাদের সাথে যোগাযোগ তোমার চিরকালের, চিরজনীন, সর্বজনীন এবং বিশ্বজনীন। তা সত্ত্বেও দু একটা না বললে নয়। মনে রাখবেন, আজকে যেগুলো শিলান্যাস করা হলো, আগামী দিন হয়ে যাবে। সোনামাটি বড়বিল্লা গোয়ালপুকুর রাস্তা 21,68,00,000 টাকা দেওয়া হয়েছে। ইসলামপুর পাতাগোড়া রাস্তা 11,02,00,000 টাকা দেওয়া হয়েছে। পিরাগাছি থেকে কুনোর রাস্তা ট্রিপল বক্স কালভার্ট নির্মাণ হবে, 9,94,00,000 টাকা দেওয়া হয়েছে। কুলকি নদীর ওপর সেতু নির্মাণ 15,47,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্রেও ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল, রাস্তা, কমিউনিটি হেলথ, আরবান হেলথ, ওয়েলফেয়ার সেন্টার, হোমলেসদের জন্য শেল্টার, পানীয় জলের প্রকল্প, অনেক কিছু করা হচ্ছে। আমি কেন এলাম জানেন? আজকে মনে রাখবেন, এই মিটিং থেকে 2 লক্ষ মানুষের ব্যাংকে টাকা চলে যাবে। তার কারণ 2 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। এবং অসময় বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে, কৃষকদের ধান মাঠে পড়ে থাকাকালীন বৃষ্টি হয়েছে, অকাল বৃষ্টি, তাদের জন্য 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। মনে রাখবেন, 2019 সাল থেকে ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের জন্য আমরাই দিই।
এবং এখনো পর্যন্ত 58 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন, এরপর লক্ষ্মীর ভান্ডার 2 কোটি মা বোনেরা আমার পাচ্ছে। তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন, তাই তাদের আবেদন কনসিডার করে 1 ফেব্রুয়ারি থেকে আরো 13 লক্ষ মহিলা নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন। যারা পাননি, যারা আবেদন জানিয়েছিলেন, তাদের সংযুক্ত করা হলো। এছাড়াও ওল্ড এজ পেনশন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, টাকা দেয় না। 10 লক্ষ পাবেন আবার 1 তারিখ থেকে, যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন। বিধবা ভাতা 1,04,000 মহিলাদের দেওয়া হচ্ছে। 7,000 মানুষ মানবিক ভাতা, ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ, যাদের আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের বন্ধুরা, তাদেরও 7,000 মানবিক ভাতা দেওয়া হচ্ছে। কন্যাশ্রী প্রকল্প 85 লক্ষ আগে ছিল, এবার আরো 10 লক্ষ দেওয়া হচ্ছে, 95 লক্ষ হয়ে গেল। রূপশ্রী প্রকল্পে 85,000 মেয়েকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে তাদের বিয়ের জন্য, এটা মনে রাখবেন। কন্যাশ্রী যাদের 18 বছর বয়স হয়ে যায়, তারা বিয়ে না করে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে, তাহলে তার জন্য আরো 25,000 টাকা পায়। স্কুলে পাবে, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে। সবুজ সাথী 9-এ উঠলে সাইকেল পাবে বিনা পয়সায়। 12 ক্লাসে উঠলে স্মার্টফোন পাবে বিনা পয়সায়। স্কুল ড্রেসও বিনা পয়সায় দেওয়া হচ্ছে। আর লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের আমি বলি, আগামী দিন আমরা নিয়ম করে দিয়েছি, 60 বছর হয়ে গেলে অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরটা বন্ধ হবে না, তাদেরটা ওল্ড এজ পেনশনে চলে যাবে। অর্থাৎ সারা জীবন আপনারা বাঁচবেন আর লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন। আপনারাই তো মা, আপনারাই তো মাদার, আপনারাই তো লক্ষ্মী, আপনারাই তো সরস্বতী, আপনারাই তো সীতা সাবিত্রী, আপনারাই তো সতী দময়ন্তী, আপনারাই তো রসেনারা, আপনারাই তো আমার সকল বন্ধু বান্ধব, সকলকে নিয়ে আমরা চলি। এই জেলায় মনে রাখবেন প্রায় 67,467 প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। 67,467, তার মধ্যে 48,489টির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এছাড়াও এই জেলায় 1,600 বেশি প্রকল্পের কাজ করা হচ্ছে। এর মধ্যে 1,027টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছবে। মনে রাখবেন, আমরা নতুন করে জল স্বপ্ন প্রকল্প করছি এবং সেই জল স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই অনেক বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি। আর আগামী 1 বছরের মধ্যে সব বাড়িতে বাড়িতে বাংলার জল পৌঁছে যাবে। ঘরে ঘরে টিউব ওয়াটারে জল খাবেন, পুকুরের জল খেতে হবে না, আপনাদের আর কষ্ট করতে হবে না। আমি জানি অনেকে বলে বেড়ায় হাম ঘর ঘর মে জল দে রাহা হ্যায় বিজেপি সরকার, কিন্তু আপনারা কি জানেন জমিটাকে দেয়, আমরা টাকা দিয়ে কিনে দিই, পাইপ যাবে। মেইনটেনেন্স কে করে? আমরা করি। কাজটা কে করে? আমরা করি। চালুটা কে করে? আমরা করি। অর্থাৎ 75 ভাগ আমরা দিই, আর ওরা আমাদের টাকায় মাছের তেলে মাছ ভাজা জিএসটি তুলে নিয়ে মাত্র 25 ভাগ দেয়, দিয়ে বলে
घर घर में जल दे रहा है, पर घर घर में अब क्या दे रहा है? गैस का भाव बढ़ा रहा है, अब रेशन बंद कर दिया है, अब दलित के ऊपर अत्याचार करते हैं, अब टीचर के ऊपर अत्याचार करते हैं, अब तपस्वी के ऊपर अत्याचार करते हैं, अब माइनॉरिटी के ऊपर अत्याचार करते हैं, अब राजवंशी का कुछ नहीं दिया, कामतापुरी के कुछ नहीं दिया, मथुआ को कुछ नहीं दिया, आदिवासी को कुछ नहीं दिया, हिंदू को कुछ नहीं दिया, मुस्लिम को कुछ नहीं दिया, सिख को कुछ नहीं दिया, ईसाई को कुछ नहीं दिया। आज के गांधी जी तिरोधान दिवसे आज के गांधी जी पाददेशे दाঁড়িয়ে বলবো গান্ধীজি লৌহ প্রণাম। এই গান্ধীজি বলেছিলেন আমরা সবাই যেন এক থাকি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমার 5টা আঙুল আছে, কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বড় আঙুলটা একটু মোটা, কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে বাদ দিতে পারি? কেউ সাদা পরে তো কেউ লাল পরে, কেউ নীল পরে তো কেউ সবুজ পরে, কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে, এটা মানুষের অধিকার। বিজেপি রাজ্যগুলোতে কি করছে? ডিম খাওয়া বন্ধ, সব দোকান ভেঙে দিয়েছে, ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে। ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে। আমাদের এখানে দেখুন, আপনি কি খাবেন আপনার ব্যাপার, আপনি শাক ভাত খাবেন না আপনি দুধ ভাত খাবেন না আপনি মাছ ভাত খাবেন, এটা আপনার অধিকার। আপনি সালোয়ার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন না আপনি প্যান্ট জামা পরবেন না আপনি মাথায় ওড়না দেবেন না আপনি লুঙ্গি পরবেন না আপনি পায়জামা পরবেন, আপনাদের নিজস্ব অধিকার। এই অধিকার কেউ কখনো কাটতে পারেন না। তা সত্ত্বেও মনে রাখবেন, এরা এইসব কাজগুলো করছে। ইলেকশনের আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না, আমাদের হবে। ইলেকশন ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয়, তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে, हम चावल देंगे, हम टाका देंगे, फिर 15 लाख रुपया करके देंगे, और चुनाव चला जाने का बाद वो लोग ही चला जाएंगे, तो देंगे कैसे? हम लोग तो रहेंगे, हम लोग तो देंगे, हमारा देना तो चालू है, हमारा देना चालू रहेगा। মনে রাখবেন, আমরা যা করছি সেগুলো করে যাব। রায়গঞ্জে সরকারি মেডিকেল কলেজ হয়েছে, ইসলামপুরে মাল্টি সুপার হসপিটাল হয়েছে, এরকম অনেকগুলো স্কুল কলেজ অনেক কিছু, ইসলামপুর নতুন পুলিশ জেলা, সব কিছু হয়েছে। কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার হয়েছে, 8000 কার্পেট শিল্পী কাজ করেন। আপনাদের তুলাই পুঞ্জি চাল সারা দেশে বিখ্যাত। আমি জানি কালিয়াগঞ্জ ব্লকে রাধিকাপুরের টাঙ্গান নদীর পাড়ে একটি ইকো পার্কও তৈরি করা হয়েছে। রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্য, রায়গঞ্জ টুরিস্ট লজের মানোন্নয়ন করা হয়েছে। জল স্বপ্ন প্রকল্পে 5,81,000 মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি, তার মধ্যে 1,57,000 লোকের বাড়ি জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। বাদ বাকিটা আর 7-8 মাসের মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। অর্থাৎ জল দিচ্ছে কে? মামাটি মানুষের সরকার। কন্যাশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কে? আমাদের সরকার। মেধাশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। সবুজ সাথী দিচ্ছে কে? আমাদের সরকার। ঐক্যশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। ওবিসিকে সুযোগ দিচ্ছে কে? আমাদের সরকার। লক্ষ্মীর ভান্ডার কে দিচ্ছে? আমাদের সরকার। বিধবা ভাতা কে দিচ্ছে? আমাদের সরকার। ওল্ড এজ পেনশন কে দিচ্ছে? আমাদের সরকার। কৃষকদের 10,000 টাকা করে কে দিচ্ছে? আমাদের সরকার।